আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ব্রডকাস্টে। সাথে আছি আমি কবির বিদ্যুৎ। সম্প্রতি ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকেই আবারও উত্তপ্ত বাংলাদেশ ভারত সম্পর্ক। রাষ্ট্রীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল মঙ্গলবার ইসকনের সংগঠনের সদস্যরা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার পরই তাকে সহ আরও 7 জনকে গ্রেপ্তার দেখিয়েছে। এরপর থেকেই ভারত নানা ধরনের উত্তেজনামূলক বিবৃতি দিয়ে আসছে। সৌদি আরব সহ ইসকন যেসব দেশে নিষিদ্ধ এবং তার কারণ জানব কবির বিদ্যুতের রিপোর্টে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। সেই সাথে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা নিয়েও দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বুধবার ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান পবন খেরা এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে বলে প্রত্যাশা করেছে দলটি। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ইস্যুতে ঢাকাকে উদ্দেশ্য করে একটি বার্তা পাঠায়। পরে ঢাকা জানায়, দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের এই মন্তব্য হস্তক্ষেপে শামিল। সোমবার বিকেলে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন। পরে সড়কপথে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের আলোচিত সাবেক এই সংগঠনকে ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয়। সোমবার রাতে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়। পরদিন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে চট্টগ্রামে এক আইনজীবী নিহত হন। মঙ্গলবার বিকেল 5টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আইনজীবী সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত হন আরও 7 থেকে 8 জন। একই দিনে সকাল 10:30টার দিকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। এদিকে আদালতে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের সমালোচনা সৃষ্টি হয়েছে। হিন্দুত্ববাদী এই সংগঠনটির কার্যক্রম উগ্রবাদী আখ্যা দিয়ে এটিকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি উঠেছে। বিষয়টি এখন আদালতে নির্ধারিত হবে। উগ্রবাদিতার অভিযোগে থাকায় ইসকনকে পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি আইনি নোটিশ পাঠিয়েছে আইনজীবী আল মামুন রাসেল। এই নোটিশে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, এখানে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সিঙ্গাপুরেও এটির কোনো কার্যক্রম চালাতে দেওয়া হয় না। এছাড়া ইসকনের কর্মকাণ্ড তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে কঠোর নজরদারিতে রাখা হয় বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে। এই আইনজীবী বলেছেন, বাংলাদেশেও ইসকনের কার্যক্রম বেশ বিতর্কিত। তিনি এক সাবেক গোয়েন্দা কর্মকর্তার বই থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়ার লক্ষ্যে ইসকন ধর্মীয় কার্যক্রম চালাচ্ছে। তারা সাধারণ হিন্দুদের উপর নিজেদের বিশ্বাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং নিম্ন শ্রেণীভুক্ত হিন্দুদের জোরপূর্বক সদস্য বানাচ্ছে। এছাড়া ইসকন সনাতন ধর্মাবলম্বীদের মন্দির দখল ও মসজিদে সাম্প্রতিক হামলা চালাচ্ছে বলেও আইনি নোটিশে জানিয়েছেন তিনি। এতে তিনি ঢাকার স্বামীবাগের একটি মসজিদের কথা উল্লেখ করে বলেছেন, সেখানে ইসকনের সঙ্গীত অনুষ্ঠানের কারণে মুসল্লিদের তারাবির নামাজ পড়তে সমস্যা হচ্ছিল। এ বিষয়টি তাদের জানালে তারা পুলিশকে খবর দেয়। এতে করে সেখানে দ্বন্দ্ব দেখা দেয়। এছাড়া আরও কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18 নম্বর ধারা অনুযায়ী ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি। কবির বিদ্যুৎ, নিউজ ব্রডকাস্ট।